আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি ভাইরোলজি পার্ট 2 তে। ভাইরোলজি পার্ট 1 এ আমরা শিখেছিলাম কিভাবে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করা যায়, অর্থাৎ এটি আমাদের হিউম্যান বডিতে ন্যাচারালি তৈরি হয়ে থাকে। যদি হিউম্যান বডির ভিতরে পর্যাপ্ত পরিমাণে ক্লোরিন থাকে, তাহলে কিছু সেল আছে যেগুলি এই ক্লোরিনকে ব্যবহার করে হাইপোক্লোরাস অ্যাসিডটি তৈরি করে থাকে, যা ভাইরাসের বিরুদ্ধে আমাদের বডিকে ডিফেন্স হিসেবে কাজ করে। এই হাইপোক্লোরাস অ্যাসিড আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি। যদি আমরা খাবার পানির ভিতরে খাবার লবণকে মিশ্রণ ঘটাই, তাহলে এই দুইটির মাধ্যমে এই হাইপোক্লোরাস অ্যাসিডটি উৎপন্ন হবে। এছাড়াও আরও 3টি মেডিসিন এর দ্বারা উৎপন্ন হবে। পানির মধ্যে এই খাবার লবণকে মিশ্রিত করলে পানির ভিতরে যত জার্ম, ব্যাকটেরিয়া অথবা ভাইরাস রয়েছে তা নষ্ট হয়ে যাবে। কানাডিয়ান এবং ইন্টারন্যাশনাল কিছু গবেষক এই লবণ এবং পানির মিশ্রণকে প্রলেপ হিসাবে ব্যবহার করে পরীক্ষা করে দেখেছেন, এর উপরে কোনো ড্রপলেট অথবা করোনা ভাইরাসের কোনো ড্রপলেট যদি পড়ে, সেই ড্রপলেটের ভিতরে যেই ফ্লুইডটি রয়েছে সেই ফ্লুইডটি ভ্যানিশ হয়ে যায় এবং পরবর্তীতে এই প্রলেপের ভিতরে যে ক্লোরিন রয়েছে সেটি এই ভাইরাসের চতুর্দিকে যে পর্দা রয়েছে তাকে ভেদ করে ভিতরে ডিএনএকে ড্যামেজ করে দেয়। অ্যালবার্ট ইউনিভার্সিটির কিছু গবেষক এই খাবার লবণ ও পানির মিশ্রণকে সল্ট কোটেড ফিল্টার হিসেবে ব্যবহার করে আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে একটি মাস্ক বের করবে। পরবর্তী স্লাইডে আমরা দেখব হিউম্যান বডিতে কি পরিমাণ সোডিয়াম এবং কি পরিমাণ ক্লোরিন থাকা প্রয়োজন। এই স্লাইডে হিউম্যান বডিতে কি পরিমাণ ক্লোরিন প্রয়োজন তা দেখানো হয়েছে। হিউম্যান বডি থেকে ইউরিনের মাধ্যমে পার ডে 15 গ্রাম ক্লোরিন এবং 4 গ্রাম সোডিয়াম বের হয়ে যায়। হেলদি বডিতে পার কেজিতে 2.4 গ্রাম ক্লোরিন এবং 1.6 গ্রাম সোডিয়াম থাকে। হিউম্যান বডির হাইট যদি 5 ফিট হয়, তাহলে ওয়েট হবে 54 কেজি এবং ক্লোরিন থাকবে টোটাল 129.6 গ্রাম। এবং হাইট যদি 5.5 ফিট হয়, তাহলে ওয়েট হবে 63 কেজি এবং টোটাল ক্লোরিন থাকবে 151 গ্রাম। হাইট যদি 6 ফুট হয়, তাহলে ওয়েট হবে 77 কেজি এবং টোটাল ক্লোরিন হবে 184.8 গ্রাম। হাইট 5 ফিট হলে ওয়েট যদি ওভারওয়েট হয়, অর্থাৎ 54 কেজির বেশি হয়, তাহলে অতিরিক্ত ওজনের জন্য হিউম্যান বডিতে ক্লোরিন ডিফিসিয়েন্সি হবে, অর্থাৎ ক্লোরিন লো হবে। এবং 5.5 ফিটের জন্য 63 কেজি ওয়েটের স্থানে যদি 77 কেজি হয়, তাহলেও তার বডিতে ক্লোরিন ডিফিসিয়েন্সি হবে। হিউম্যান বডিতে যদি ক্লোরিন ডিফিসিয়েন্সি হয়, তাহলে বডির ভিতরে এই হাইপোক্লোরাস অ্যাসিডটিও কম পরিমাণে তৈরি হবে, অথবা হিউম্যান বডিতে যদি ক্লোরিন লো হয়, তাহলে জার্ম, ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী স্লাইডে আমরা সোডিয়ামের পরিমাণ সম্পর্কে জানব। এই স্লাইডে হিউম্যান বডিতে হাইট অনুযায়ী কি পরিমাণ সোডিয়াম থাকবে তা দেখানো হয়েছে। হাইট যদি 5 ফিট হয়, তাহলে ওয়েট হবে 54 কেজি এবং টোটাল সোডিয়াম থাকবে 86.4 গ্রাম। হাইট যদি 5.5 ফিট হয়, ওয়েট হবে 63 কেজি এবং টোটাল সোডিয়াম হবে 100 গ্রাম। হাইট যদি 6 ফিট হয়, ওয়েট হবে 77 কেজি এবং টোটাল সোডিয়াম হবে 123.2 গ্রাম। হাইট 5 ফিট হলে ওয়েট 54 কেজির স্থানে যদি ওভার ওয়েট অর্থাৎ 63 কেজি হয়, তাহলে এই অতিরিক্ত ওজনের কারণে বডিতে হাইপোনেট্রিমিয়া দেখা দেবে, অর্থাৎ সোডিয়াম লো হবে। এই সোডিয়াম লো হওয়ার কারণেই বডিতে অতিরিক্ত পানি সেলের ভিতরে জমা হয়, যার কারণে ওয়েট বৃদ্ধি পায়। হাইট 5.5 ফিট হলে 63 কেজির স্থানে যদি অতিরিক্ত হাইট 77 কেজি হয়, তাহলেও বডিতে হাইপোনেট্রিমিয়া দেখা দেবে, অর্থাৎ সোডিয়াম লো হবে। বডিতে যদি পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম না থাকে, অর্থাৎ সোডিয়াম যদি লো হয়, তাহলে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ সোডিয়াম লো হলে বডিতে অতিরিক্ত পানি সেলের ভিতরে জমে, যার কারণে বডিতে অতিরিক্ত ওজন বাড়ে। ঠিক তদ্রূপ এখানেও 5.5 ফিট হাইটের জন্য 63-র স্থানে ওজন অতিরিক্ত যদি হয় 77 কেজি, তাহলে এটিও বডিতে সোডিয়াম লো হওয়ার কারণে এই অতিরিক্ত ওজনটি বেড়েছে। হাইট যদি 5 ফিট হয়
এবং সোডিয়ামের পরিমাণ যদি 86.4 গ্রামের নিচে হয় তাহলে অতিরিক্ত পানি সেলের ভিতরে জমা হয়ে ওজন বৃদ্ধি পাবে। এবং হাইট 5.5 ফিটের জন্য 100 গ্রাম সোডিয়ামের নিচে যদি হয় তাহলে অতিরিক্ত পানি সেলের ভিতরে জমা হয়ে ওয়েট বৃদ্ধি পাবে, অর্থাৎ 63 কেজি প্লাস হবে। হিউম্যান বডিতে ক্লোরিন যদি লো হয় অর্থাৎ হাইপোক্লোরিমিয়া যদি হয় তাহলে বডির ভিতরে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে না, যার কারণে বিভিন্ন ভাইরাস দ্বারা হিউম্যান বডি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। হিউম্যান বডির ভিতরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ হওয়ার জন্য এই ক্লোরিনের বিশেষ ভূমিকা রয়েছে। যেমন ক্লোরিন যদি বডিতে কম থাকে তাহলে ইনসুলিন এই হরমোনটির সিক্রেশন বডিতে কমে যাবে, যার কারণে হিউম্যান বডির ব্লাডের ভিতরে প্রচুর পরিমাণে সুগার জমতে থাকে। তাই বডিতে যদি ক্লোরিন কম হয় তাহলে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি সোডিয়ামের পরিমাণ কম হয় অথবা অপর্যাপ্ত থাকে তাহলে বডিতে বা ব্লাডের ভিতরে সুগার জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্লাডের মধ্যে যদি সোডিয়াম এবং ক্লোরিনের ঘাটতি হয় অথবা ডিফিসিয়েন্সি হয় তাহলে এই ভাইরাস ব্লাড থেকে সেলে প্রবেশ করবে এবং এই ভাইরাস সেলের রিসেপ্টরকে ফাইন্ড আউট করবে সেলকে আক্রান্ত করার জন্য অথবা ইনফেক্ট করার জন্য। হিউম্যান বডির বিভিন্ন অর্গানের তুলনায় লাংয়ের ভিতরে এই রিসেপ্টরের পরিমাণ বেশি, তাই ভাইরাস দ্বারা এই লাং আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে বেশি। মহিলাদের তুলনায় পুরুষদের লাংয়ে এই রিসেপ্টরের পরিমাণ বেশি রয়েছে, তাই মহিলাদের তুলনায় পুরুষদের এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। এবং এই পুরুষদের ভিতরে যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে তারা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। প্রতিটি হিউম্যান বডিতে পার ডে 30 গ্রাম সুগার এবং 8 থেকে 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন, কারণ এই 30 গ্রাম সুগারকে ব্লাড থেকে সেলে ট্রান্সফার করার জন্য এই 8 থেকে 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। আজকের ভিডিওটি এখানেই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।